যেটি আমি নিয়ে কথা বলছি, এটি শুধুমাত্র দেশের অর্ধেক জনগোষ্ঠীর যে নারী বা মহিলা রয়েছে, এই ফ্যামিলি কার্ডটা পরিবারের শুধুমাত্র নারী প্রধান বা গৃহকর্ত্রীর নামেই রাষ্ট্র বা সরকার প্রদান করবে। অর্থাৎ এই কর্মসূচিটা শুধুমাত্র নারীদের জন্য, নারীদের স্বাবলম্বী করার জন্য, নারীদের ক্ষমতায়ন করার জন্য। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে আমরা যদি 18 বা 20 কোটি মানুষ ধরি, আমাদের পরিবারের সংখ্যা 4 কোটি। এর মধ্যে 4 কোটি মানুষ দরিদ্র এবং হতদরিদ্র। আমরা পরিবারগুলোকে 5টি শ্রেণীতে বিভক্ত করেছি, বা সরকার করে বা পরিসংখ্যান ব্যুরো করে অনেক আগে থেকেই। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন যে আমাদের অর্থনৈতিক বিবেচনা করে ফেব্রুয়ারি নির্বাচনের পরে জনগণের ভোটে আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা প্রথম হত দরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে বাংলাদেশে আমরা 50 লক্ষ ফ্যামিলি কার্ড নারীদের হাতে বিতরণ করব ইনশাল্লাহ। এতে আমরা হিসাব করে দেখেছি প্রত্যেক উপজেলায় 10,000 পরিবার পরে কম বেশি, এবং নির্বাচনী এলাকা হিসাবে প্রায় 17,000-এর মতো পায়। এটা কম বেশি হতে পারে, কোন এলাকায় হতদরিদ্র বেশি থাকতে পারে, কম বেশি হতে পারে। জাস্ট আমি টোটাল একটা গড় একটা হিসাব আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আপনাদের সামনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে সামাজিক সুরক্ষা বা খাদ্য নিরাপত্তার জন্য অনেকগুলি কর্মসূচি বর্তমানে চালু রয়েছে, এই কর্মসূচিগুলো কি হবে? এর উত্তর, বিএনপি বর্তমানে যে সামাজিক সুরক্ষার কর্মসূচি বা খাদ্য নিরাপত্তার কর্মসূচি চালু আছে, যেমন মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ওএমএস, ভিজিডি এবং আপনার উপবৃত্তি, নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষার কর্মসূচি, এ ধরনের যে সমস্ত কর্মসূচি আছে, একটি কর্মসূচিও বিএনপি সরকার বন্ধ করবেন না। এই সমস্ত কর্মসূচি চালু রেখেই আমরা হত দরিদ্র পরিবারের কাছে এই প্রথম বছরই 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেব। বিএনপির সিদ্ধান্ত, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারই আগামী 5 বছর এই কার্ডের আওতায় আসবে। অর্থাৎ 4 কোটি পরিবারেরই নারী প্রধানের হাতে এই কার্ড আমরা পৌঁছে দেব। মানে আপনারা যারা সামনে বসে আছেন বা আমরা যারা মঞ্চে আছি, আমাদের পরিবারেরও নারী প্রধান এবং গৃহকর্ত্রী একদম শেষ পর্যায়ে গিয়ে তারা এই কার্ডের আওতায় আসবেন। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। উনি মনে করেন